সামনে এক একজন ফেরেশতা, পিছনে এক একজনের বড় বড় অপকর্মের ফিরিস্তি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানটা হইল। এই অভ্যুত্থানে লড়াইটা একটা ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না, লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে না, লড়াইটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেমে থানায় টাকা ছাড়া কাজ হয় না, যে সিস্টেমে আপনি হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা পান না, যে সিস্টেমে ভূমি অফিসে গিয়ে টাকা দিয়ে কাজ করাইতে হয়, যে সিস্টেমে চাকরির জন্য তদবির করে চাকরি পাইতে হয়, যে সিস্টেমে কোনো একটা আপনার সুবিধা পাওয়ার জন্য নেতার পিছে পিছে ঘুরতে হয়, এই করাপ্টেড সিস্টেমগুলোর বিরুদ্ধে ছিল এই অভ্যুত্থান। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে যখন 6টা মাস গেল, 6টা মাস যাওয়ার পর আমরা দেখলাম যে ওই যে সিস্টেমগুলো কিছুটা কমলেও আবার 6 মাস যেতে না যেতে আগের মতো বাড়া শুরু করে দিছে। আবার বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না। বিভিন্ন নেতারাও সামনে বড় বড় কথা বললে পিছনে এক একজনকার ইতিহাস, উল্টা পাল্টা কাজকর্ম করার, অপকর্ম করার, চাঁদাবাজি করার, সিন্ডিকেট করার, দখলদারিত্ব করার ইতিহাস অনেক লম্বা। সামনে এক একজন ফেরেশতা, পিছনে এক একজনের বড় বড় অপকর্মের ফিরিস্তি। তখন আমাদের মনে হলো যে এই বাংলাদেশকে যদি আমরা সঠিক পথে রাখতে চাই তাহলে শক্তিশালী অন্তত 3টা রাজনৈতিক দল লাগবে। এনসিপির বয়স এখনো 1 বছর হয়নি, কিন্তু আমরা এই বাংলাদেশের 55টা রাজনৈতিক দলের মধ্যে এই 1 বছর না হতে এই মুহূর্তে 3টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে এনসিপি। আমরা প্রতিযোগিতা করছি যে 2টি রাজনৈতিক দলের সাথে। একটি হচ্ছে বিএনপি, যার বয়স 40 থেকে 45 বছর, আরেকটা হচ্ছে জামায়াতে ইসলাম, যার বয়স প্রায় 70 থেকে 80 বছর। আমরা মনে করি 1 বছরে যদি আমরা গুরুত্বপূর্ণ 3টা রাজনৈতিক দলের মধ্যে আসতে পারি, তাহলে আমরা যদি ওই অপকর্মগুলোর সাথে জড়িত না হই, মানুষের ভোগান্তি না করি, হয়রানি না করি, জুলুম না করি, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে এর পরের নির্বাচনে আমরা হয় সরকারি দল হিসেবে সংসদে যাব, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে যাব।